বর্ধমান, সেখান থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি অরূপ লাহা রয়েছে আমাদের সঙ্গে। অরূপ, আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। এখন এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে বর্ধমানে, সেখানে কি চলছে? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বর্ধমান বিশ্ববিদ্যালয় ইউআইটি বিল্ডিংয়ে, এবং এখানেই পূর্ব বর্ধমান জেলার 5টি বিধানসভার গণনা হবে। এখানে আউসগ্রাম, গলসি, ভাতার, বর্ধমান দক্ষিণ এবং বর্ধমান উত্তর, এই 5টি বিধানসভা কেন্দ্রের গণনা কেন্দ্র এখানে। এবং প্রায় 1 ঘন্টা আগে থেকেই আমরা দেখেছি যে যারা ভোট কর্মী, যারা গণনা করবেন, তারা যেমন ঢুকছেন তেমনি তাদেরকে কড়া নিরাপত্তার মধ্যে, যেমন বলয়ের মধ্যে আসতে হচ্ছে, তেমনি কড়া চেকিংয়ের মধ্যেই করতে হচ্ছে। প্রায় 30 স্তর যে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, একদম গোলাপবাগ যেখানে আমরা কাউন্টিং সেন্টার, তার থেকে 500 মিটার দূরে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং মূল গেট যেখানে প্রায় গণনা কেন্দ্র থেকে 500 মিটার দূরে গোলাপবাগ মোড় যেখানে, সেখানে একদম রীতিমতো কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ কর্মীরা প্রথমেই তারা আই কার্ড দেখছেন এবং ব্যাগের সঙ্গে অন্য কিছু আছে কিনা সব চেকিং করে তারা ঢুকতে দিচ্ছেন। তারপর যখন আমরা একদম মেন গেটে আসছি, তখনও দেখা যাচ্ছে একই চিত্র, অর্থাৎ কোনোভাবেই নির্দেশিকা ছাড়া যা যা নিয়ে যাওয়ার কথা আছে তার বাইরে একটা বিন্দু যাতে ঢুকতে না পারে গণনা কেন্দ্রে, তার জন্যে কড়া পরীক্ষা কেন্দ্র সেটা করা হয়েছে। এবং ইতিমধ্যেই জেলা শাসক এসে পৌঁছেছেন এবং কার্যত মনে হচ্ছে যুদ্ধের ক্ষেত্র। একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে পুলিশ কর্মী, অন্যদিকে গণনা কর্মীরা, প্রত্যেকেই একে একে আমরা দেখানোর চেষ্টা করবো। ইতিমধ্যে জেলা শাসক এসছেন গণনা কেন্দ্রের সামনে, তো প্রত্যেকেই কার্যত বলা যায় যে গোটা গণনা কেন্দ্রের সামনে যেভাবে পুলিশ কর্মীরা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ধরে আছেন, যাতে কোনো ক্ষেত্রেই অশান্তি না হয়, কোনো ক্ষেত্রেই যেন গণ্ডগোল না হয়। এবং বারবার দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশ কর্মী যারা আছেন বারবার চেক করছেন, অন্যতা কিছু হলেই তাকে কিন্তু তারা ধরছেন। অর্থাৎ কোনোভাবেই গণনা কেন্দ্রের সামনে রক্ষণা যাতে না হয়, গণনা কেন্দ্রের সামনে যাতে অশান্তি না হয়, তার জন্য পুলিশ কর্মীরা যেমন সতর্ক আছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও কার্যত চরম অ্যাক্টিভ। অর্থাৎ বলা যেতে পারে যে গণনা শুরু হতে এখন বেশ একটা সময় এখন দেরি আছে, তার আগেই কিন্তু গণনা কর্মী এবং পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা প্রত্যেকেই সক্রিয়, যাতে কোনোভাবেই কোনো অশান্তি না হয়, কোনো বিশৃঙ্খলা না হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।